আমার আজকের রেসিপি গোলাপজাম। গোলাপজাম তৈরিতে কিছু টিপস জানা থাকলে আপনার রেসিপি হবে আমার এই গোলাপজামের মতো একদম পারফেক্ট। চলুন এই টিপসগুলোই আজ দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বলে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি সামান্য একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বাটার অথবা তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করলে মিষ্টির রেজাল্টটা অনেক ভালো আসে। আমি এখানে ভালোভাবে ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই মিশানোটাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে মিশাতে হবে। এই মিশানোটা ভালো হলে আপনার গোলাপজামু অনেক বেশি ভালো হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মিশিয়ে নিচ্ছি। বেশি পানি প্রথমে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এত শুকনাও না এত শক্তও না, এমন একটা ডো তৈরি করেছি। এখন হয়তো বা একটু স্টিকি মনে হচ্ছে, বাট এটা 5 মিনিট রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। আমি শিরা তৈরি করার জন্য একটা পাতিলে বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 1 কাপ পানি। সবগুলো উপকরণ আমি শুধু একটু জাল করব, বেশিক্ষণ জাল করব না, বলক উঠলেই নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3টা এলাচ আর 1 চা চামচ ঘি। বলক হওয়ার পর আমি একটা সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি আবারও চলে এসেছি আমার মিষ্টির ডোটাতে শেপ দিতে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে দিব। চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়েছি, প্যানে কিছু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর এভাবে প্যানটা ধরে প্রথমে একটু নাড়িয়ে নাড়িয়ে ঘোরাতে হবে। প্রথমেই চামচ লাগানো যাবে না, তাহলে মিষ্টিগুলো যেহেতু নরম, তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবেই আমি পরে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ঘুরিয়ে একটা সুন্দর কালার তৈরি করে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 5 মিনিট রেস্টে রেখে আমি তারপরে শিরাতে দিব। একদম গরম গরম মিষ্টিগুলো শিরাতে দিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। দেওয়ার 4 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সব শিরা আমার মিষ্টিগুলো একদম চুষে নিয়েছে আর আমার মিষ্টিগুলো একদম ফুলে টইটম্বুর হয়ে গেছে। আর কতটাই পারফেক্ট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।